নমস্কার বন্ধুরা, যুবশক্তি প্রকল্প কবে চালু হবে এই প্রশ্নটি প্রত্যেকটা যুবক এবং যুবতীর জিজ্ঞাসা যে এই প্রকল্পটি চালু কবে হবে, সেপ্টেম্বরে কি আবেদন শুরু হবে এবং কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী লাগবে, কবে টাকা পাবেন, কি কি ডকুমেন্ট আপনাদেরকে রেডি করে রাখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের ভিত্তিতে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু এই প্রশ্নগুলো করেছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে যে লেটেস্ট ইনফরমেশনগুলো রয়েছে যুবশক্তি প্রকল্প নিয়ে সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। আমরা এই ভিডিওটি বানাতে চাইনি, আপনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরছি। চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, যুবশক্তি প্রকল্প কবে চালু হবে সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে কিন্তু দিয়েছেন। কীরকম ঘোষণা করেছেন যে বলেছেন অক্টোবরে শুরু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড কর্মসূচি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যুবশক্তি ভরসা কার্ডের যে কর্মসূচি সেটা অক্টোবরে চালু হবে। এই কর্মসূচিটা কি? এই কর্মসূচিটা যে অন্নপূর্ণা যোজনা রয়েছে ঠিক একই রকমভাবে এই কর্মসূচি হতে পারে। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যেমন অন্নপূর্ণা যোজনার জন্য জনকল্যাণ শিবির হয়েছিল, ঠিক একইভাবে যুবশক্তি কর্মসূচি ব্লক বা অঞ্চল বা মিউনিসিপ্যালিটি অনুযায়ী কিন্তু এই প্রকল্পের আবেদন হতে পারে। এর পাশাপাশি আপনারা অনলাইনে যে যুবশক্তি অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে এই যুবশক্তি প্রকল্পের অনলাইনে আবেদন করবেন, আবেদন চালু হলে আমরা সঠিক প্রসেসে কিন্তু আপনাদেরকে সরকারি সুবিধা ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন, সেখানে সঠিকভাবে অবশ্যই আবেদন করবেন যেন প্রথম কিস্তিতে আপনারা টাকা পেয়ে যান। এখন প্রশ্ন হলো, অক্টোবরে যুবশক্তি প্রকল্প চালু হবে, তার জন্য কি আবেদন সেপ্টেম্বরে চালু হবে? এরকম কোনো রকম আপডেট কিন্তু এখন অবধি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি। যদি আপডেট আসে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো, কিন্তু অক্টোবরে চালু হবে, অর্থাৎ আশা করা যাচ্ছে সেপ্টেম্বরে আবেদন শুরু হবে না, অক্টোবরেই আবেদন শুরু হয়ে যাবে এবং অক্টোবরে আবেদন হয়ে গেলে নভেম্বর নাগাদ আপনারা টাকা পাবেন। এটা নিশ্চিত খবর নয়, যদি সরকারি ঘোষণা কোনো রকম পরিবর্তন আসে সেক্ষেত্রে সেপ্টেম্বরে আবেদন হতে পারে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং হোয়াটসঅ্যাপে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে থাকুন। সেখানে কিন্তু আমরা প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন আপডেট দিয়ে থাকি। এরপর চলুন, কারা এই যোজনার টাকা পাবেন, যোগ্যতা কী লাগবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়া কিন্তু এই প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন না, যেহেতু বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু এই প্রকল্প, সুতরাং পশ্চিমবঙ্গের আপনার বাসিন্দা কিন্তু হতে হবে। এর পাশাপাশি আপনার ইনকাম থাকতে হবে 1 লক্ষ টাকার নিচে, সেটা হলো মাসিক ইনকাম, এটা মনে রাখবেন। এবং কোনো রকম সরকারি চাকরি পেলে কিন্তু থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আপনার বয়স 21 থেকে 40 হতে হবে, 21-এর নিচে হলেও পাবেন না এবং 40-এর উপর হলেও পাবেন না। এবং যেহেতু এটা বেকারের ভাতার মতো একটি প্রকল্প, সে কারণে আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে। কী লাগবে সেটা আপনারা জানেন যে গ্র্যাজুয়েশন লাগবে বা তার নিচে লাগবে। যদি গ্র্যাজুয়েশন তাদের কমপ্লিট হয়েছে তাদের জন্য খুশির খবর, তারা কিন্তু 3000 টাকা করে প্রতি মাসে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের মতো। ঠিক একইভাবে যারা গ্র্যাজুয়েশন নিচে রয়েছে, যাদের এইচএস রয়েছে অথবা যদি মাধ্যমিক পাস রয়েছে, তারা কিন্তু 2000 টাকা করে পাবেন প্রতি মাসে। এবং এই প্রকল্প আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট রেডি রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। চলুন, আপনাদেরকে যেটা হলো যুবশক্তি প্রকল্পের ফর্ম তো লাগবে, সেটা যারা অফলাইনে করবেন, যারা অনলাইনে করবেন তাদের ফর্ম লাগবে না। চেষ্টা করবেন আপনারা অনলাইনে আবেদন করার, আমরা ভিডিও বানিয়ে দেবো, কীভাবে গাইড করে দেবো। এরপর আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড যাদের নেই তারা আবেদন করতে পারবেন, কিন্তু যাদের ভোটার কার্ড রয়েছে তাদেরকে কিন্তু 2026 সালে ভোটার লিস্টে কিন্তু তাদের নাম থাকতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়, অবশ্যই থাকতে হবে। এবং তার সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনার যা রয়েছে তার মার্কশিট অথবা সার্টিফিকেট, যে কোনো একটি হলে হবে, সার্টিফিকেট হলে চলবে, মার্কশিট হলে চলবে, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং আপনার ফটো, স্বাক্ষর এবং মোবাইল নাম্বার তো লাগবেই। এর পাশাপাশি কিন্তু আপনার অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই এটা জানতে চাচ্ছেন যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কি প্রয়োজন রয়েছে যুবশক্তি প্রকল্পের আবেদন করার জন্য। এরকম কোনো অফিসিয়াল খবর নেই যে এই প্রকল্পের আবেদন করার জন্য আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু প্রয়োজন রয়েছে, কিন্তু আপনারা চাইলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নিতে পারেন। কীভাবে বানাবেন, সঠিক প্রসেস এবং আইডি পাসওয়ার্ড কীভাবে আপনারা পাবেন, পুরো প্রসেস আমরা কিন্তু এই সরকারি সুবিধা ইউটিউব চ্যানেলে ভিডিও আমরা বানিয়ে রেখেছি। এই ভিডিওটি দেখে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং আপনারা কার্ডটি বানিয়ে নিতে পারেন। ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখতে পারেন। অসংখ্য প্রশ্ন করেছেন, সবথেকে বেশি যেটা প্রশ্ন ছিল সেটা হলো যুবশক্তি প্রকল্প নিয়ে। এছাড়া অন্যান্য অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা এক এক করে ভিডিও নিয়ে আসবো। চলুন আজকের মতো এখানে রাখছি। কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা যাই থাকুক না কেন কমেন্ট করে জানান, এবং যারা সরকারি সুবিধা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন অবধি যুক্ত হননি তারা যুক্ত হয়ে থাকুন। প্রতিদিন আপনারা কিন্তু এখানে সরকারি নিউজ এবং আপডেট আপনারা পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।